গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের আন্তর্জাতিক বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভেনেজুয়েলার জ্বালানি খাতকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক এক বক্তব্যে বলা হয়েছে, দেশটির তেল উৎপাদন ও অবকাঠামো পুনরুদ্ধারে বিশ্বের শীর্ষ তেল কোম্পানিগুলোকে অত্যন্ত $100 বিলিয়ন বিনিয়োগ করতে হতে পারে। এই প্রেক্ষাপটে 9 জানুয়ারি হোয়াইট হাউসে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে। ওই বৈঠকে শেভরন, অ্যাক্সনমোবিল, কোনোকফিলিপস সহ অন্তত 17টি আন্তর্জাতিক তেল কোম্পানির নির্বাহীরা অংশ নেন। বৈঠকে ট্রাম্প জ্বালানি খাতের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্রে তাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় রাখা হয়। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, এই উদ্যোগে কোম্পানিগুলোকে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এখানে $100 বিলিয়ন বিনিয়োগ বলতে কোনো এককালীন বা তাৎক্ষণিক সিদ্ধান্তকে বোঝানো হচ্ছে না। রয়টার্স ও ব্লুমবার্গের মতো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম জানিয়েছে, ভেনেজুয়েলার তেল খাত দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সংকট, উৎপাদন হ্রাস এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। এসব সমস্যা কাটিয়ে উঠতে আগামী কয়েক বছরে ধাপে ধাপে বিপুল অঙ্কের বিনিয়োগ প্রয়োজন হতে পারে বলে, যার মোট পরিমাণ হিসাব করলে $100 বিলিয়ন কাছাকাছি পৌঁছাতে পারে। ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুদের অধিকারী হলেও গত এক দশকে দেশটির উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অর্থনৈতিক চাপ, পুরনো অবকাঠামো এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তেল খাত থেকে প্রত্যাশিত আয় আসছিল না। সাম্প্রতিক সময়ে কিছু বিধিনিষেধ শিথিল হওয়ায় আন্তর্জাতিক কোম্পানিগুলো আবারও সীমিত পরিসরে আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন ফিনান্সিয়াল টাইমস। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র এই আলোচনার পেছনে একাধিক কারণ রয়েছে। একদিকে বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ বৈচিত্র্য বাড়ানোর প্রয়োজন, অন্যদিকে ভেনেজুয়েলার অর্থনীতিকে ধীরে ধীরে স্থিতিশীল করার আন্তর্জাতিক আগ্রহ। তবে বিশেষজ্ঞরা এটাও স্পষ্ট করে বলছেন, এখন পর্যন্ত ভেনেজুয়েলার কোনো নিশ্চিত বা চূড়ান্ত বিনিয়োগ চুক্তি ঘোষণা হয়নি। বিষয়টি মূলত আলোচনার সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যেই রয়েছে। ভেনেজুয়েলার অর্থনীতিতে তেল খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় অঙ্কের বিনিয়োগ বাস্তবায়িত হলে উৎপাদন ধীরে ধীরে বাড়তে পারে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে এবং বৈদেশিক মুদ্রা আয়ের পথ প্রশস্ত হতে পারে। তবে একই সঙ্গে নীতিগত স্থিতিশীলতা, আন্তর্জাতিক নিয়মকানুন এবং স্থানীয় বাস্তবতা এই সব বিষয়ে বিনিয়োগকারীদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে বলা যায়, ভেনেজুয়েলার $100 বিলিয়ন বিনিয়োগের আলোচনা তাৎক্ষণিক কোনো বাস্তব পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সম্ভাবনার ছবি তুলে ধরছে। যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক তেল কোম্পানি এবং ভেনেজুয়েলার বাস্তব পরিস্থিতি, এই তিনের সমন্বয়ের উপরে নির্ভর করবে ভবিষ্যতের অগ্রগতি। এছাড়াও গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের আন্তর্জাতিক বিশ্লেষণ এমন নিরপেক্ষ, যাচাইকৃত, সময় উপযোগী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আপডেট নিয়ে আবার দেখা হবে। গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন।